আজকের বিষয় রানওয়ে থেকে টেকঅফ পর্যন্ত পাইলটদের করণীয় বিষয় কি আমাদের গবেষণামূলক অডিও বুকে তুলে ধরা বিষয়টি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অডিও বুকটি শেয়ার করুন। বিমান রানওয়ে থেকে টেকঅফ পর্যন্ত পাইলটের কার্যক্রম একটি বিস্তারিত রিপোর্ট। বিমানের টেকঅফ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল প্রক্রিয়া, যেখানে পাইলটের দক্ষতা, সতর্ক এবং সমন্বয় অত্যন্ত প্রয়োজন। রানওয়ে থেকে বিমান আকাশে ওঠার আগে পাইলট এবং ক্রু সদস্যরা একটি ধারাবাহিক কার্যক্রম সম্পন্ন করেন, যা নিরাপত্তা, প্রযুক্তিগত নির্ভুলতা এবং যোগাযোগের উপর নির্ভর করে। নিচে এই প্রক্রিয়ার বিস্তারিত বর্ণনা দেওয়া হল। ১. প্রি ফ্লাইট প্রস্তুতি। টেকঅফের অনেক আগেই পাইলটের কার্যক্রম শুরু হয়। এই ধাপে নিম্নলিখিত কাজগুলো সম্পন্ন করা হয়। ফ্লাইট প্ল্যান পর্যালোচনা। পাইলট ফ্লাইট প্ল্যানটি বিস্তারিতভাবে পরীক্ষা করেন। এতে রুট, জ্বালানির পরিমাণ, আবহাওয়ার পূর্বাভাস, বিকল্প বিমানবন্দর এবং ফ্লাইটের সময়সূচি অন্তর্ভুক্ত থাকে। এয়ার ট্রাফিক কন্ট্রোল এটিসি এর সাথে এই প্ল্যান সমন্বয় করা হয়। বিমান পরিদর্শন। পাইলট এবং টেকনিক্যাল ক্রু একসঙ্গে বিমানের বাহ্যিক ও অভ্যন্তরীণ অংশ পরীক্ষা করেন। এর মধ্যে রয়েছে ইঞ্জিন, টায়ার, ফ্ল্যাপ, ল্যান্ডিং গিয়ার, জ্বালানি ট্যাঙ্ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সিস্টেম। ককপিট প্রস্তুতি। ককপিটে প্রবেশ করে পাইলট এবং কো পাইলট ফ্লাইট ম্যানুয়াল এবং চেকলিস্ট অনুসরণ করে যন্ত্রপাতি পরীক্ষা করেন। এর মধ্যে রয়েছে নেভিগেশন সিস্টেম, কমিউনিকেশন সিস্টেম, অটোপাইলট এবং ফ্লাইট ম্যানেজমেন্ট সিস্টেম এফএমএস সেটআপ। ক্রু ব্রিফিং। পাইলট ক্রু সদস্যদের সাথে ব্রিফিং করেন, যেখানে ফ্লাইটের বিস্তারিত তথ্য, জরুরি পদক্ষেপ এবং নিরাপত্তা নির্দেশনা আলোচনা করা হয়। ২. ইঞ্জিন স্টার্ট এবং সিস্টেম চেক। টেকঅফের জন্য বিমান প্রস্তুত করতে পাইলট নিম্নলিখিত কাজগুলো সম্পন্ন করেন। ইঞ্জিন স্টার্ট। গ্রাউন্ড ক্রু এবং এটিসি এর সাথে সমন্বয় করে পাইলট ইঞ্জিন চালু করেন। আধুনিক বিমানে এটি সাধারণত অটোমেটিক সিস্টেমের মাধ্যমে করা হয়। ইঞ্জিন চালু হওয়ার পর তাপমাত্রা, চাপ এবং অন্যান্য প্যারামিটার পরীক্ষা করা হয়। ট্যাক্সি ক্লিয়ারেন্স। এটিসি থেকে ট্যাক্সি ক্লিয়ারেন্স নেওয়া হয়। পাইলট বিমানটিকে গেট থেকে রানওয়ের দিকে নিয়ে যান। এই সময় স্টিয়ারিং, ব্রেক এবং থ্রাস্ট সিস্টেম পরীক্ষা করা হয়। প্রি টেকঅফ চেকলিস্ট। রানওয়ের কাছে পৌঁছে পাইলট এবং কো পাইলট একটি বিস্তারিত প্রি টেকঅফ চেকলিস্ট সম্পন্ন করেন। এতে ফ্ল্যাপ সেটিং, টেকঅফ স্পিড, V1, VR, V2, ইঞ্জিন পাওয়ার এবং নেভিগেশন সিস্টেমের সঠিকতা যাচাই করা হয়। এটিসিএস সমন্বয়। পাইলট এটিসির সাথে যোগাযোগ করে টেকঅফ ক্লিয়ারেন্স নিশ্চিত করেন এবং নির্দিষ্ট রানওয়ে ও উড্ডয়ন পথ নিশ্চিত করেন। ৩. রানওয়েতে টেকঅফ প্রক্রিয়া। টেকঅফের সময় পাইলটের কার্যক্রম অত্যন্ত সূক্ষ্ম এবং সময় নির্ভর। এই ধাপে যা হয়: রানওয়ে এলাইনমেন্ট। বিমানটি রানওয়ের কেন্দ্রে সারিবদ্ধ করা হয়। পাইলট রানওয়ে সাইন, লাইট এবং ইনস্ট্রুমেন্ট প্যানেলের সাহায্যে এটি নিশ্চিত করেন। থ্রোটল অ্যাডভান্স। পাইলট থ্রোটল বাড়িয়ে ইঞ্জিনের থ্রাস্ট বৃদ্ধি করেন। আধুনিক বিমানে টেকঅফ পাওয়ার সেটিং সাধারণত অটো থ্রোটল সিস্টেমের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। গতি পর্যবেক্ষণ। কো পাইলট টেকঅফের সময় গতি, V1, VR, V2 পর্যবেক্ষণ করেন এবং পাইলটকে জানান। V1, এই গতিতে টেকঅফ বাতিল করার শেষ সীমা। এরপরে বিমান অবশ্যই উড্ডয়ন করবে। VR, এই গতিতে পাইলট কন্ট্রোল কলাম টেনে বিমানের নাক উঁচু করেন, রোটেশন, যাতে উড্ডয়ন শুরু হয়। V2, এটি টেকঅফের পর নিরাপদ উচ্চতায় ওঠার গতি। রোটেশন এবং লিফট অফ। VR গতিতে পাইলট বিমানের নাক উঁচু করেন, এবং বিমান রানওয়ে ছেড়ে আকাশ উঠতে শুরু করে। এই সময় ফ্ল্যাশ এবং লিফট বাড়ানোর জন্য সঠিকভাবে সেট থাকে। ল্যান্ডিং গিয়ার এবং ফ্ল্যাপ রিট্রাকশন। টেকঅফের পর পাইলট ল্যান্ডিং গিয়ার উঠিয়ে নেন এবং নির্দিষ্ট উচ্চতায় ফ্ল্যাপ তুলে নেন, যাতে বিমানের গতি এবং এরোডাইনামিক্স অপটিমাইজ হয়। ৪. প্রাথমিক আরোহণ। টেকঅফের পর প্রাথমিক আরোহণের সময় পাইলট নিম্নলিখিত কাজগুলো করেন। এটিসির নির্দেশ পালন। এটিসি নির্দিষ্ট উচ্চতা, দিক এবং গতির নির্দেশ দেন, যা পাইলট পালন করেন। এই সময় অটোপাইলট সাধারণত চালু করা হয়। সিস্টেম মনিটরিং। পাইলট এবং কো পাইলট ইঞ্জিন পারফরমেন্স, জ্বালানি ব্যবহার এবং অন্যান্য সিস্টেম পর্যবেক্ষণ করেন। নেভিগেশন। ফ্লাইট ম্যানেজমেন্ট সিস্টেম এবং এটিসির নির্দেশ অনুযায়ী বিমান নির্দিষ্ট রুটে প্রবেশ করে। ৫. নিরাপত্তা ও জরুরি প্রস্তুতি। টেকঅফের সময় যে কোনো জরুরি পরিস্থিতির জন্য পাইলট প্রস্তুত থাকেন। উদাহরণস্বরূপ, ইঞ্জিন বিকল হলে,
একটি ইঞ্জিন বিকল হলেও বিমান টেক অফ করতে সক্ষম কিনা তা পাইলট V1 গতির আগে মূল্যায়ন করেন। রানওয়ে সমস্যা। রানওয়েতে কোনো বাধা বা প্রযুক্তিগত সমস্যা দেখা দিলে পাইলট তাৎক্ষণিক সিদ্ধান্ত নেন। যোগাযোগ। এটিসি এবং ক্রু সদস্যদের সাথে অবিচ্ছিন্ন যোগাযোগ রক্ষা করা হয়, যাতে যে কোনো সমস্যা দ্রুত সমাধান করা যায়। উপসংহার: বিমানের টেক অফ প্রক্রিয়া শুধু রানওয়ে থেকে উড্ডয়নের বিষয় নয়, বরং এটি একটি সমন্বিত এবং সুনির্দিষ্ট কার্যক্রম, যেখানে পাইলটের প্রশিক্ষণ, অভিজ্ঞতা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা গুরুত্বপূর্ণ। প্রি-ফ্লাইট প্রস্তুতি থেকে শুরু করে প্রাথমিক আরোহণ পর্যন্ত প্রতিটি ধাপে নিরাপত্তা এবং প্রযুক্তির সমন্বয় নিশ্চিত করা হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে পাইলট যাত্রী এবং বিমানের নিরাপত্তা নিশ্চিত করে আকাশে উড্ডয়ন করেন। টেক অফের এই বিস্তারিত কার্যক্রম প্রমাণ করে যে পাইলটের ভূমিকা শুধু বিমান চালানো নয়, বরং একটি জটিল এবং দায়িত্বশীল পেশা, যা বিজ্ঞান, প্রযুক্তি এবং মানবিক দক্ষতার সমন্বয়।